এনএইচএস এর ম্যাটারনিটি ইউনিটে অনেক শিশু নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক শিশু ব্রেন ড্যামেজের শিকার হচ্ছে। পরবর্তীতে ভুক্তভোগী শিশুর বাবা মায়েরা এনএইচএস এর বিরুদ্ধে মামলা করছে। এসব মামলায় গত 11 বছরে এনএইচএস 4.1 বিলিয়ন পাউন্ড ব্যয় করেছে। এই বিপুল পরিমাণ অর্থ ক্ষতি হওয়ার পরেও এনএইচএস এর ম্যাটারনিটি ইউনিটে দৃশ্যমান সমস্যার সমাধান হয়নি। এনএইচএস এর পরিসংখ্যানে দেখা গেছে গত 11 বছরে 1360টি ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে 3.6 বিলিয়ন পাউন্ড ব্যয় হয়েছে। এছাড়া লিগাল খরচ হিসেবে আরও 490 মিলিয়ন পাউন্ড ব্যয় করতে হয়েছে। ফ্রিডম অফ ইনফরমেশনের ভিত্তিতে সব তথ্য পেয়েছে লাইম সলিসিটার্স। এসব ফার্মের রবার্ট রোজ বলেন, এই পরিসংখ্যান হতবাক করার মতো ব্যাপার। এটা এক ধরনের ট্র্যাজেডি। এনএইচএসে এখনই অ্যালার্ম বেল বাজানো উচিত। ম্যাটারনিটি ইউনিটগুলোতে প্রতিনিয়ত একই ধরনের ভুল হচ্ছে, কিন্তু এসব ভুল থেকে শিক্ষা নেওয়া হচ্ছে না। জানা গেছে জন্মের সময় অক্সিজেন না পাওয়ায় অনেক শিশুর ব্রেইন ড্যামেজ হয়ে যায়। এতে একটি সিঙ্গেল কেসে এনএইচএসকে 20 মিলিয়ন পাউন্ড ব্যয় করতে হয়, কারণ শিশুটিকে পুরো লাইফ টাইমে ব্যয়বহুল ট্রিটমেন্টের মধ্য দিয়ে যেতে হয়। এই ধরনের ক্ষেত্রে নবজাতক গুরুতর মানসিক এবং শারীরিক অক্ষমতার মধ্যে বেড়ে ওঠে। বিশেষজ্ঞরা বলছেন, ব্রেন ড্যামেজের কারণে 4.1 বিলিয়ন পাউন্ড ব্যয় হওয়া হেলথ পরিষেবার একটি বড় সংকটের প্রমাণ। ইন্ডিপেন্ডেন্ট হেলথ রেগুলেটরের কেয়ার কোয়ালিটি কমিশন জানিয়েছে, ইংল্যান্ডে প্রায় 2/3 ম্যাটারনিটি ইউনিট অনিরাপদ। এই মাসের শুরুতে একটি পার্লামেন্টারি রিপোর্টে শিশুদের ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। এমপিরা কর্মী সংকটের অবসান সহ কেয়ার সিস্টেমকে নিরাপদ করতে জরুরি পদক্ষেপের দাবি করেছেন। এদিকে 2012-13 সাল থেকে 2022-23 সালের মধ্যে তথ্যে দেখা গেছে 10টি এনএইচএস ট্রাস্টের প্রতিটি নবজাতক শিশুর সেরিব্রাম পলিসি বা মস্তিষ্কর ক্ষতির সাথে জড়িত। ক্ষতিগ্রস্ত শিশুদের পরিবারের সাথে বিষয়গুলো মীমাংসা করতে বিপুল অর্থ খরচ সহ অনেক সময় লেগে যায়। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।